আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এই মুহূর্তে আমরা কোথায় আছি। সো আমাদের এই ভিডিওটা বা এই কন্টেন্টটা আমরা শুরু করছি ঠিক রাইট ফ্রম হিয়ার। এই জায়গাটার নাম নান আদার দেন লাওয়াছড়া। সো লাওয়াছড়ায় আমি এর আগে কখনো আসিনি, অনেক ভিডিও দেখছি, অনেক কন্টেন্ট দেখছি। এই জায়গায় আসলে এই যে ন্যাচারাল একটা মিউজিক চলতেছে, হ্যাঁ, মানে পোকার সাউন্ড। সো আই উড সে যে এটা মিউজিক, এখানকার যে নেচার প্লাস এখানকার যে অনেক পুরনো গাছ রাইট বিহাইন্ড মি, এটা আই গেস 150 বছর থেকেও পুরনো হইতে পারে। সো এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে পুরোটাই একটা অভয়ারণ্য, মানুষদের দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। এত সুন্দর বিউটিফুল একটা বন, মিউজিক কিন্তু চলতেছে। তবে এই জায়গায় প্রচুর পর্যটক আসে। আই মাস্ট সে এটা শ্রীমঙ্গলের অন্যতম দর্শনীয় একটা স্থান। এটা মাস্ট ভিজিটেড একটা প্লেস। লাওয়াছড়ার মাঝখান দিয়ে যে রেল লাইনটা গিয়েছে সেটা এখানে প্রচুর পরিমাণে ভাইরাল ছবি আছে। সো আমরা মূলত একটা গাইড নিছি এখানকার। মূলত উনি এখানকার সিকিউরিটি গার্ড হিসাবে আছে। ওই যে রেল লাইনের ওইখানে একজনের সাথে কথা বললাম, তো উনি মূলত ওনাকে দিয়ে দিছে। সো আমরা যেহেতু এখন খাসিয়াপল্লির দিকে যাচ্ছি, আমাদেরকে বলা হলো যে জায়গাটা সেফ, কিন্তু আমরা চিনবো না, আসলেই চিনতেছি না কোন দিক থেকে কোন দিকে যাবো, যেহেতু এটা ফার্স্ট টাইম আমরা এখানে এসেছি। তো হি ইজ গাইডিং আস মূলত। দেখা যাক কতক্ষণ লাগে। উনি আমাদেরকে বলেছিল যদিও 15 থেকে 20 মিনিটের মতো লাগবে। আর কতক্ষণ লাগতে পারে? ও, সামনে চলে আসছি আমরা। সো কথা কাজ কিন্তু মিলে গেছে। উনি আমাদেরকে বলছিল যে 15 মিনিটের মতো টাইম লাগবে। সো 10 মিনিটের মতো মনে হয় টাইম লাগছে, হ্যাঁ চাচা? এটা হচ্ছে গেট না? এই যে এটাকে সাজায়। এখানে কয়টা পরিবার আছে চাচা? 40টা পরিবার। সো আমরা যে বহিরাগতরা সেখানে যাচ্ছি, ওনারা কি বিরক্ত হয় না? এখানে কি কোনো মুসলিম আছে নাকি? একটা ঘর? ও আচ্ছা। ও, এই যে গাছে গাছে এগুলো সব পান না? এটা হচ্ছে প্রথম ঘর। ওনারা কোন পথ দিয়ে যাতায়াত করে চাচা? ওদিকে যায়, তারা প্রাইভেটের রাস্তা আছে, বাজার করে শ্রীমঙ্গলে। মানে ওরা এখানে এসে নিয়ে যায়? হ্যাঁ। আপনার কি বিড়া বলেন? কান্টা। কান্টাতে কয়টা থাকে? 150টা। কত বিক্রি করেন? প্রায় 100 ফুট উপরে উঠছিল।
সো আমাদের আজকের এই ভ্রমণ কাহিনীটা মূলত শুরু করতে চেয়েছিলাম আনুমানিক সকাল 7টা। আনফর্চুনেটলি তখন থেকে শুরু করা হয়নি, বিকজ আমার খুবই পছন্দের এবং সর্বপ্রথম DJI Mini 3 Pro আই জাস্ট ক্র্যাশড ইট। সিনেমাটিক একটা শট নিতে গেছিলাম দুই রাস্তার মাঝখান দিয়ে, চারপাশে এরকম উঁচু উঁচু গাছ। আমি চিন্তা করছিলাম যে এদিক দিয়ে খুব সুন্দর একটা শট নিব। আনফর্চুনেটলি গাছের সাথে লেগে সেটা ড্রপ করে একদম ফুল ক্র্যাশড। এখন পর্যন্ত আমার ওয়াইফ জানে না, রুম্পিও জানে না, ওরা গাড়িতে ছিল। সো ইট ওয়াজ আ ডিজাস্টার ফর মি। নাথিং টু ওয়ারিজ, এগুলো হতেই থাকে। তবে কেউই চায় না এগুলো তাদের সাথে হোক। সো আলটিমেটলি সকালবেলা আমি ড্রোন ফ্লাই করতে গিয়ে সেই ক্র্যাশটা হয়। মেবি আমার মধ্যে অনেক ঝিমানো একটা ভাব ছিল। চাচা আমরা কি এদিকে যাব? সো ইট ওয়াজ অল মাই ফল্ট। আমি ঠিকমতো প্রিপারেশন না নিয়ে উড়াতে গেছি, প্রিকশন নিইনি। আমার আইডিয়া ভুল ছিল এবং ডিসিশনটাও ভুল ছিল আমার সেখানে ফ্লাই করানোটা। সো ইট হ্যাপেন্ড, কিছুই করার নেই। তার পরবর্তীতে আমরা চলে যাই হচ্ছে, মানে সকালবেলা ঘোরার যত প্ল্যান ছিল সব মাটি, সব বন্ধ। সরাসরি আমরা রিসোর্টে চলে যাই। রিসোর্টে বুক দেওয়া ছিল না। ফাইনালি আমরা নভেমে উঠি। সেখানে গিয়ে অন দ্য স্পট আমরা দামাদামি করে উঠি। সম্ভবত 4,500 টাকা করে আমাদেরকে টিলার উপরে একটা কটেজ দেয়। তো এরকম 2টা রুম আমরা, যেহেতু 2টা ফ্যামিলি আমরা। বাই দ্য ওয়ে, আমরা যেহেতু সকালবেলা এসেছি, সেখানে আর্লি চেক ইনের জন্য ওনারা আমাদের কাছ থেকে 1000 টাকা নিয়েছে। তুমি কবিতাগুলো পড়বে তাই আমি আজও রাত জেগে ছন্দ সাজাই, রাত শেষে শুধু ভোর ফিরে আসে না। আমি তোমাকে বুঝিয়ে দেব তাই ব্যাগে রাখি আজও ফিজিক্স বই, শুধু তুমি নেই তাই বইটা খুলি না। তুমি ছুঁড়ে ফেলে দেবে এই ভয়ে আমি সিগারেট আজও লুকিয়ে, তবু এখন তো কেউ বারণ আর করে না। এই নেন লেওয়া। আরে মিষ্টি 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 মিষ্টি। আধা ঘন্টা থেকে 45 মিনিট হাঁটার পরে ডাব এবং ডাবের শ্বাস খাওয়ার থেকে শান্তি আমার কাছে এই মুহূর্তে আর অন্য কিছু মনে হচ্ছে না। সো গুগল বাবাজি আমাদেরকে ভুল ইনফরমেশন দেওয়াতে আমরা লাওয়াছড়া বন থেকে ওই শহরের দিকে চলে গেছিলাম। ওদিক থেকে কোনো একটা রাস্তা দেখাচ্ছিল। আলটিমেটলি কোনো রাস্তা আমরা খুঁজে পাইনি। পরে মানুষদেরকে জিজ্ঞাসা করে করে এদিকে আসি। সো দেখার ইচ্ছা হলো, এত যে কষ্ট করে আসলাম প্রায় 45 মিনিট ঘুরপাক খেয়ে, এটা আদৌ সার্থক কিনা। এই লেকটা তো অনেক সুন্দর। সো মূলত উপর থেকে দেখার ইচ্ছা, যেহেতু আমার ড্রোনটা শেষ। ড্রোনটা ফ্লাই করতে পারলে হয়তো উপরে উঠতাম না তো কষ্ট করে। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথা
সিরিয়াস আমের সিজন আম যদি না চুরি করে খাই বাংলাদেশের পোলাপান হিসেবে আমার বাণিজ্য থাকবে আমার বাণিজ্যটা ঢুকবে হাই ড্যাড ওকে বাবা আছি এখানে সো আমাদের রাতের খাবার এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কোর্স মাঝখান দিয়ে হাফ অ্যান আওয়ার একটু রেস্ট নিতেছি প্ল্যান হচ্ছে আজকে রাতে আম চুরি করে খাবো দেখা যাক এই আম গাছ ওই যে আম এই 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 যে আম দেখছিস কই যা এই যে আম এই যে আম ওরা সিসিটিভি কত রেখে দিচ্ছে কিনা কে জানে কিচেন থেকে ওদেরকে দিয়ে লবণ মরিচ আনাইলাম পরে ভাবলাম যে লবণ মরিচ মাখবো কোথাও ওরা এতগুলা লবণ মরিচ দিছে আবার একটা পিরিচ আনলাম আচ্ছা এগুলো খাবি কই কেউ আসতেছে গেস্ট মানে মানে ওদের কেউ নাকি ওদের কেউ না ধুয়ে নিয়ে আসিস দ্রুত আসিস ভালো করে ধুইস লবণ মরিচ মাখানো শেষ অনেক বছর পর এরকমভাবে আম চুরি করে আম খাইতেছি তাও এই বর্ষার সময় এই বৃষ্টি পড়তেছে চুরির জিনিসের মজা বেশি কি পরিমাণ কড়কড়া দেখছিস গাছ থেকে পারা না অনেক টক এই বৃষ্টি মুখর সকালবেলা দেখি ওদের খিচুড়ি অপশন আছে কিনা আমরা নাস্তা খেতে চলে এসেছি ওদের ডাইনিংয়ে বাবা এসব আমি একটা পচা আমি কি করেছি তোমার পায়ে পানি ঢুকে গেছে খিচুড়ি খাবো তাকিয়ে দেখো এখানে কি আছে পাস্তা আচারি একটা খিচুড়ির কথাই মনে মনে চিন্তা করতেছিলাম মজা আমি এখন পর্যন্ত শ্রীমঙ্গলে যতগুলো টি স্টেটে গেছিলাম নূরজাহানটা আমি মাস্ট ভিজিটেড লিস্টের মধ্যে রাখবো এই জন্য এদের চারপাশে আমি যে জায়গাটার মধ্যে আছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা মানে 7টা পাহাড়ের মাঝখানে এরকম ভ্যালির মতো পুরাটাই চা বাগান মানে এই গাঢ় সবুজ রঙের মধ্যে নতুন নতুন কুড়িগুলা যে এত সুন্দর লাগতেছে আনবিলিভেবল সো ড্রাইভওয়েতে যত চা বাগান দেখা যায় এগুলো তো ডেফিনেটলি সুন্দর তবে এই রকম ধরনের ম্যাসমারাইজিং যদি আপনার ভিউ সহ চা বাগান দেখতে হয় তাহলে আপনাকে একটু অড প্লেসে আসতে হবে কত রাখবেন আপনি 120 টাকা কম রাখবেন না কেটে দিতে পারবেন
মিষ্টি অনেক, প্রচণ্ড মিষ্টি। আমি লাস্ট টাইম যখন আসছিলাম তখনও ঠিক এরকমই মজার কিছু আনারস খাইছিলাম, এবারও সেম। আমি মাছের ডিম দিয়ে খাবো, মাছের ডিমটা অনেক মজা। জামদানি টাইপসের কিছু না? হ্যাঁ, মণিপুরি জামদানি। কম কাছে না এখানে। মণিপুরি জামদানি তৈরি হয় কোথায়? আপনাদের এখানে নাকি? এখানে তৈরি হয়, বাইরে তৈরি হয়। বাইরে বলতে অন্য কোথায় তৈরি হয়? বাইরে আপনার কালীঘাট, টিকরিয়া, চকগাঁও। এগুলো কত করে? এগুলো রাখা যাবে আপনার ফিক্সড 1200 টাকা। হাফ সিল্কের কি ভাইয়া রেঞ্জ একটু বেশি নাকি? না না, এগুলো আপনার 800 টাকা। ভাইয়া এটা মূল্য কেমন হবে? এমন ভাবে বলবেন যদি নিতে পারি। এটা আপনার পড়বে 3700 টাকা রাখা যাবে। এই কালারটা অনেক সুন্দর, মানে আমাদের জাতীয় পতাকার মতো। এটা হলো 2 সুতার বাইন। 2 সুতার বাইন বলতে এটা কয় সুতার বাইন? এটা 1 সুতার বাইন। 2 সুতা আর 1 সুতার মধ্যে পার্থক্য কি? 2 সুতা হচ্ছে এটাকে বলে আপনার ডুয়েল টোন, একটা কালারের মধ্যে আরেকটা কালার দিয়ে বাইন দেওয়া। ওকে। আর এটা হচ্ছে মণিপুরীর সবচেয়ে ডিমান্ডেবল শাড়ি, হচ্ছে এটাকে বলে আপনার পাড় তোলা। এই যে এই পাড়টা টেম্পোরারি সংযুক্ত না, আর এটা এটা সংযুক্ত। ওকে ওকে। এটা সব তাঁতিরা পূরণ করতে পারে, কিন্তু এইটা এই পাড় তোলাটা সব তাঁতিরা পূরণ করতে পারে না। এখানেও একটা দুইটা না? আপনার নামটা যেন কি দিদি? রঞ্জনা দেবী। রঞ্জনা দেবী। ওকে। এটা তো আপনি আপনার এই ঘরের মধ্যেই করেন তাই না? ওকে। এই সুতাগুলো আপনার কোথা থেকে নিয়ে আসেন? তো এখন বানুগাছ থেকে আনতেছি, কমলগঞ্জ। কমলগঞ্জ থেকে। ওকে। এগুলো কিসের সুতা? আপনি যেটা তৈরি করছেন এটা কি সুতা? উলের, এমনি উলের সুতা কই আর কি। উলের সুতা বলেন আপনারা? হ্যাঁ, উলের সুতা। আর এখানে কয়টা চাদর হবে আনুমানিক? এটা তো চাদরই করতেছেন তাই না? হ্যাঁ, চাদর একটা হয়ে গেছে, একটা অর্ধেক হয়ে গেছে। আর এখন ওইখানে একটা অর্ধেক হয়ে গেছে, একটা। হ্যাঁ, পুরা একটা পায়ে গেছে আর একটা অর্ধেক হয়ে গেছে। ওকে। আনুমানিক কতদিন সময় লাগে এটা? এখন বানাইলে তো একদিনে হয়, 2 দিন লাগে। কাজের ব্যস্ত আর কি। আপনারা তো কাজেও ব্যস্ত, হ্যাঁ, কাজের গৃহস্থলী ফাঁকে কাজও তো করেন আপনারা? হ্যাঁ।